2019 সাল লোকসভা নির্বাচনে প্রথমবার বিজেপির দখলে যায় রানাঘাট কেন্দ্র। তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসকে প্রায় 2,33,000 ভোটের ব্যবধানে হারিয়ে জিত হাসিল করেন জগন্নাথ সরকার। তার সময়কালেই একটু একটু করে বিধানসভার কবজাও প্রায় বিজেপির। 24 লোকসভা নির্বাচনেও তার উপরেই ভরসা রাখল পদ্ম শিবির। তার সমর্থনে রবিবার রানাঘাটে সভা করতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপির হাই ভোল্টেজ সবার মাঝেই সিএনএর মুখোমুখি হলেন রানাঘাটের কনফিডেন্ট বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। 400 আসন পার করে যাওয়ার কথা বলছেন মোদি। এইদিকে রানাঘাট কেন্দ্রে 4 লাখ ভোট উতরে যাওয়ার ব্যাপারে আশাবাদী রানাঘাটের বিজেপি প্রার্থী। রামময় বাতাবরণ তো আছেই, আর তাতে সহায়ক হয়েছে বিগত 5 বছরে যেমন মোদিজি তার উন্নয়নের পরিকল্পনা যা যা বলেছেন সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন। আমিও 5 বছর ধরেই করোনার মধ্যেও মানুষের সঙ্গে ছিলাম, এখনও আছি, 5 বছরই তাদের সঙ্গে আছি। তাই জনতার একটা বিশ্বাস যে এতদিন ধারণা ছিল সাংসদ মানে খুঁজে পাওয়া যাবে না, দিল্লি থাকবে, এসি রুমে থাকবে। আমি সাধারণ গরিব ঘরের মানুষ, আমি বলি মজা করে যে আমি এমপির মধ্যে বিপিএল অর্থাৎ বিপিএল এমপি। তা অনেকে হাসেন, আসলে বাস্তব করে দায়ী দাঁড়ায়। 17 কোটি উন্নয়ন করেছি, কেন্দ্রীয় প্রকল্প, সিএসআর ফান্ড, বিভিন্ন পিএম কেয়ার তহবিল থেকে এনে দেওয়া, কোনো সামাজিক ন্যায় দপ্তর থেকে এনে দেওয়া, এই কাজগুলো মিলে যে রানাঘাটবাসীর জন্য আমি কাজ করতে পেরেছি, এটা জলের মতো পরিষ্কার, সবাই দেখেছে। তাই তার সহানুভূতির দিক অবশ্যই জনতা আমার দিকে বিচার করবে, জনতা এবার আমাকে আশীর্বাদ বেশিভাবে করবে, এটা আমার বিশ্বাস। সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন মুকুটমণি অধিকারী। বিজেপি বিধায়কের পদ ছেড়ে এবার জগন্নাথ সরকারেরই প্রতিদ্বন্দ্বিতায় তিনি। সেই তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকেও বিশেষ তোয়াক্কা করছেন না জগন্নাথ। যে বেঈমান সে বেঈমানই হয়, সে বিজেপির সঙ্গেও করবে, তৃণমূলের সঙ্গেও করবে। সাধারণ মানুষ কখনই তাকে পছন্দ করে না এইরকম ক্যারেক্টারকে, তাই তাকে টিকিট দেওয়ায় আমি বলছি ওই 4 তারিখে আমরা জানি যে ভাইপোর ঢোল ফেঁসে যাবে। নিয়োগ দুর্নীতিতে এমনিতেই ব্যাকফুটে তৃণমূল, সেই নিয়ে কি মন্তব্য রানাঘাটের বিজেপি প্রার্থীর? কি হয়েছে, সবাই চাইছে এই একটা দুর্নীতি পরায়ণ সরকার, এরা যদি না যায় আমাদের কারো উত্তরসূরিরা, তাদের প্রজন্মটা চোর ডাকাত বদমাশ তৈরি হবে, ভালো মানুষ তৈরি হবে না, আর তাতে কোনোদিন সংসার জীবনে কেউ শান্তি পায় না। তাই শান্তির জন্য সকলেই চাইছে যে এদের অপশাসন দূর হোক। আগামী 13ই মে রানাঘাটে হবে হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াইয়ের শেষ হাসি হাসেকে সেটাই দেখার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।